ভেঙে পড়া, হাল ছেড়ে দেওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। মানুষ যদি তোমার একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ তোমাকে আরও 2টা রাস্তা খুলে দিবেন। আল্লাহ তাআলা তো মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুজিজার পথ খুলে রাখেন। কেন, কখনো কি কাউকে দেখোনি যাকে বলা হয়েছে তোমার জীবনের সময় শেষ হয়ে আসছে, তুমি কিছুদিনের মধ্যেই মারা যাবে, আর আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে তাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন? এটা কি তার জন্য কোনো মুজিজা নয়? তাহলে তোমার হেরে গেলে চলবে? তুমি ততদিন পর্যন্তই দোয়া করতে থাকবে যতদিন তোমার দোয়া কবুল না হয়। যখন মনে হবে দোয়া কবুল হওয়ার সব রাস্তাই তো বন্ধ হয়ে গেছে, তারপরেও তুমি দোয়া করে যাচ্ছ, তখন বুঝে নিও আল্লাহ তোমার জন্য মুজিজার রাস্তা শীঘ্রই খুলে দিবেন। তুমি অসহায়, তুমি দুর্বল, কিন্তু তোমার রব নয়। আল্লাহ এক পলকেই তোমার ভাগ্য বদলে দিবেন। আল্লাহ চাইলে এক পলকেই তোমার প্রিয় মানুষটার মন বদলিয়ে দিতে পারেন। যে আজ দূরে আছে সেও কোনো ওসিলা দিয়ে তোমার কাছে এসে পড়বে। তুমি আশা হারিয়ে দোয়া করা ছেড়ো না। দোয়ায় মানুষের ভাগ্য বদলায়, অনেক শুনেছ। ধৈর্য ধরলে নিজের চোখেই দেখতে পারবে তোমার ভাগ্য বদলাতে। কিছু দোয়ার সময় নেই। তুমি তোমার ভাগ্যকে বদলাতে চাইছো, একটু সময় তো নিবেই। যা আগে লেখা হয়েছে তা আবার লেখা হবে নতুন করে। আল্লাহর করা সঠিক সময়েই দেয়া হবে। দোয়াটি হবে তোমার, কিন্তু সময়টি হবে আল্লাহর। তোমার এই যে এক দোয়ার উপরেই আটকে আছো, পেরেশানির মধ্য দিয়ে যাচ্ছ, রাতে ঘুমাতে পারছো না, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিজেকে অসহায় লাগছে, এটার মধ্য দিয়েই আল্লাহ তোমাকে নিয়ে গিয়ে তোমার চাওয়ার সাথে মিলিয়ে দিবে। আল্লাহ তোমাকে এইভাবে কষ্টের মধ্যে ছেড়ে দিবেন না। তোমাকে তোমার রব ঠিকই সঠিক ঠিকানায় পৌঁছে দিবেন। আল্লাহর উপর ভরসা করো তোমার সঠিক ঠিকানায় পৌঁছানোর জন্য। যেইভাবে রোজা রেখে আল্লাহর উপর ভরসা করো যে মাগরিবের আজানের সময় অবশ্যই আসবে, পিপাসিত গলা তৃপ্তির ঠেকুর তুলবে, ঠিক তেমনি তোমার আল্লাহর উপর ভরসা করতে হবে। তুমি তো গাড়ির ড্রাইভারকে না চিনেই গাড়িতে শান্তিতে বসে থাকো, কোনো চিন্তা করো না। তাহলে তোমার জীবনের গাড়ি তো তোমার আল্লাহ চালাচ্ছেন, তাহলে এত পেরেশানি কেন? তোমার এই পেরেশান হওয়া আল্লাহকে নারাজ করে। আল্লাহ বলেন, মাত্র কিছু দিনের অপেক্ষা, ধৈর্য ধরে থাকো। আমি সবরকারীকে পছন্দ করি। যে সবর করে চায় তাকে আল্লাহ তাআলা তার চাওয়ার থেকেও বেশি দেন। কে জানে, হয়তো তোমার দোয়া কবুলের সময় চলে এসেছে। তোমার দোয়ায় আল্লাহ কখন কোন বলে দেন। এতদিন দোয়া করেছ, সবর করে এর পুরস্কার তো নিয়ে যাও। ধৈর্যের পরীক্ষায় তারা কখনো হারে না যারা আল্লাহর উপর ভরসা রাখে। বেশি চিন্তা বাদ দিয়ে ইস্তেগফার করতে থাকো, দেখবে দোয়া জলদি কবুল হবে। যে দোয়া কবুল হতে 2 মাস সময় লাগবে, সেটা আল্লাহ তাআলা কমিয়ে 1 সপ্তাহ করে দিবেন। তুমি জানো না ইস্তেগফারের অনেক শক্তি। তোমার দোয়া কবুল করতে তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ।